হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ, আমি ঠিকানাটা জেনে নিয়েছি ভালো করে। হ্যাঁ হ্যাঁ, রাখি কেমন? হ্যাঁ। হাতে তো বেশ কিছুটা সময় রেখেই বেরোচ্ছি, অটোতে না গিয়ে বরং হেঁটেই চলে যাই, দুটো পয়সা বাঁচবে। দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে শুনি? বোন যে কথাটা বলেছিল সেটা কি এখনই বলা ঠিক হবে? না না, আগে কুশবাবুর সাথে কথা বলে তারপরে জেঠুমনি আর বড়মাকে জানানো উচিত। বলি কানে কথা যাচ্ছে না তোমার? মুখ বুজে আছো কেন? কোথায় যাওয়া হচ্ছে বলো? বড়মা, আমি একটা নতুন কাজ করা শুরু করেছি। মানে ওই বাড়ি বাড়ি গিয়ে আমি কোণে সাজাচ্ছি। কি এত বড় আসপত্তা তোমার? হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন অব্দি বোধ করনি? বাড়ির বউ বাড়ির বাইরে ঘুরে ঘুরে কাজ করবে তুমি? আজ থেকে সব বন্ধ। ঘরে যাও, জিনিসপত্র সব ঘরে গিয়ে রাখো, কোথাও বেরোবে না তুমি। বড়মা, আমি যে কথা দিয়েছি, আমি না সাজিয়ে দিলে মেয়েটা যে বিয়ে হবে না, মেয়েটা অপেক্ষা করে বসে আছে তো আমার জন্য। থাকুক, কে কোথায় কি করছে আমার জানার কোনো দরকার নেই। আমি যা বলছি তাই হবে, কিচ্ছু করবে না তুমি। কথা দিয়ে দিয়েছো? হ্যাঁ, এত বড় সাহস! সংসারটা ভেঙেছো, এবার কি বাড়ির নিয়ম কানুনও ভাঙবে তুমি? চুপ করে আছো কেন? হ্যাঁ, জবাব দাও। কার অনুমতি নিয়ে এত বড় কাজটা করেছো তুমি? জবাব দাও। আমার। আমি অনুমতি দিয়েছি বেলা, আর সেই কারণেই রাঙা বৌমা কাজে যাবে। বাহ বাহ কর্তামশাই, বাহ। নিজে সারা জীবন বলে এসেছো মেয়েদের জায়গা নাকি শুধু অন্দরমহল, কোনো ব্যাপারে তাদের কোনো কথা বলতে নেই। ফ্যাক্টরির ব্যাপারে কোনো কথা শুনুনি কোনোদিন, বাড়ির কোনো সিদ্ধান্তে নাক গলাতে দাওনি। সারাক্ষণ বলে গেছো বাড়ির মেয়ে বউয়ের কাজ শুধু সংসার দেখা, আটকে রেখেছো এই সংসারের চার দেওয়ালের মধ্যে। আর আজ আজ এ মেয়ে তোমায় কি গুণ করলো কর্তামশাই, যে এর বেলায় পাশার দান উল্টে গেল তোমার? এতদিন ধরে আমার আরো অনেক বিশ্বাস ছিল বেলা, বড় হয়ে ছেলেরা বাবার পাশে দাঁড়াবে। ছোটবেলায় যেমন বাবা মা ছেলে মেয়েদের হাত ধরে হাঁটতে শেখায়, তেমনি আমাদের পা যখন দুর্বল হয়ে যাবে ওরা আমাদের আমাদের লাঠি হবে, আমাদের প্রতি নিজেদের সব দায়িত্ব পালন করবে, ভালোবাসবে, সম্মান করবে, আমাদের শেষ বয়সের আশ্রয় হবে। ভেবেছিলাম তাদের হাতে সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যাবে। বিশ্বাস করতাম বেলা, সন্তান যদি অবুঝ হয় একটা সময় তারা বৃদ্ধ বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝদার হবে। ভেবেছিলাম, এসবই ভেবেছিলাম বেলা, কিন্তু আমার এই সব বিশ্বাস টলে গেছে বেলা। আমরা ভাবি বংশ এগিয়ে নিয়ে যায় পুত্র সন্তান, কিন্তু বেলা আজ আমার কন্যা সন্তান, আমার কন্যা সম রাঙা বৌমা যেভাবে আমাদের কষ্ট থেকে কেঁদেছে, এগিয়ে এসেছে, তার ছিটে ফোটাও আমার ছেলেরা করেনি। আজ যখন আমার সব ধারণায় ভুল প্রমাণ হয়েছে, তখন এই সুযোগে আমার ভুলটাও না হয় ঠিক করে নি বেলা। নিজের মেয়ের থেকে কম কিছু সেবা যত্ন করেনি আমাদের রাঙা বৌমা।
ওটাকে ভালো কাজে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য নয় কি? তাহলে আর কি, তোমরা শ্বশুর মশাই বৌমা যখন সবকিছু ঠিক করেই নিয়েছো, তখন তো এখানে আমার থাকার কোনো মানেই হয় না। আমি চললুম। বড় মা, এখন আমার না বেরোলেই নয়। থাক। জেঠুমনি, আমি আসি কেমন? এইটা কি হলো? তুই এটা কি করলি? তুই এটা কি করলি? কতবার বারণ কেন? তুই আমার জিনিসটা ফেললি কেন? কতবার বারণ করেছি যে আমার দিকে রান্না চাপাবে না? কতবার বারণ করেছি তোমাকে? ও তারপরে তুই আমার রান্নাটা ফেলে দিলি? তুই দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আমিও দেখাচ্ছি, আমিও কি করতে পারি দেখ। তুই কি করছিস? তুই কি করবি? তুই যে হাত দে না, তুই যে হাত দে না। শোনো যে তোমার সব কই। এই না সব ফেলো। পুরো সাদা ভূত। তুই এটা করলে তো আমার সাথে। এইবার দেখ আমি তোর কি ব্যবস্থা করি। তুই আমার দিকে হলুদ রেখেছিস তো? তুই আমার দিকে হলুদ রেখেছিস। নে তোর হলুদ, নে তোর হলুদ, নে নে তোর হলুদ, নে নে। এবার দেখো, আমাকে না হলুদ বানিয়ে দিলে তো তুমি। দেখো তুই আমাকে কি করেছিস? তুই আমাকে কি করেছিস? কি ভেবেছো? কি ভেবেছো? মা এসে গেছে বলে আমি চুপ করে যাবো? আমাকে হলুদ মাখিয়েছো না? হলুদ মাখিয়েছো না? দেখো দেখো আরো কিছু এটা কি দেখো? কারগুলো কি করছো? কি মাথা খারাপ হয়ে গেছে না? মাথা খারাপ হয়ে গেছে। একদম চুপ, একদম চুপ। এইটা আমার সংসার? হ্যাঁ, এইটা আমার সংসার? আমি তো ভাবতেই পারছি না। তুমি আজও ভাবতে পারছো না বেলা? আমি তো অনেকদিন আগে থেকেই আঁচ করেছিলাম। কি করছো বলো তো তোমরা এগুলো ফুল দিয়ে শোনাতে? যে বাড়িতে মা মহালক্ষ্মীর পুজো হয় সেই বাড়িতে এইভাবে খাবারের অপমান করছো। আমি এভাবে অনর্থ হতে দেব না, কিছুতেই না। কি লাভ হচ্ছে বলো তো? আমরা তো শুধু একে অপরের ক্ষতি করে যাচ্ছি। তুমি কেন দিও না? তো বেরো বেরো কথা কা। চুপ! অনেক হয়েছে, আর কোন রকম চিৎকার চেঁচামেচি আমি সহ্য করব না। জেঠুমনি, বড় মা, আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমাকে এবার বেরোতে হবে। তাই দাঁড়াও, দেখছো না আমার রান্নাঘরে কি হাল হয়েছে? সবাই মিলে আমার রান্নাঘর একেবারে ঠিকঠাক করবে, তারপর যাবে। তার আগে আমি কাউকে কোথাও যেতে দেব না। মা, আপনি বোধহয় একটা কথা ভুলে গেছেন। এই রান্নাঘরটা এখন আর আপনার রান্নাঘর নেই। আর যে জিনিসটা আপনার নেই সেটার বিষয়ে কোনো জ্ঞান আমরা আপনার থেকে শুনতে বাধ্য নই। কি বলছো কি এগুলো তোমরা? দয়া করে চুপ করো। আমি সব পরিষ্কার করে দেবো, আমাকে একটু সময় দাও, আমি ফিরে এসে সবটা পরিষ্কার করে দেবো। কেন রাঙা বউ? এই রান্নাঘর তো তোমার নয়, তাহলে তুমি কেন পরিষ্কার করবে? যে কাজে যাচ্ছ যাও। না জেঠুমনি, এই বাড়িতে আমরা সবাই থাকি, তাই এই বাড়িটাকে সুন্দর রাখতে আমাকে যা যা করতে হয় আমি তাই করব। বড় মা, বড় মা,
মা, আপনি আপনি ঠিক আছেন তো? বড় মা, 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 উকিলবাবু বলছেন কেসটা না খুব জটিল হয়ে গেছে, যেহেতু প্রমোটারের থেকে টাকা নেওয়া হয়ে গেছে। তাই যদিও ফ্যাক্টরি দলিল যতক্ষণ আমাদের হাতে রয়েছে ততক্ষণ ফ্যাক্টরি বেহাত হওয়া সম্ভব নয়। দেখো ঘোষ, সমর যে লোকগুলোকে জোগাড় করেছে সেগুলো সুবিধের নয়। উকিলবাবুকে বলো যেন আমাদের ফ্যাক্টরির গায়ে কোনো আঁচ না লাগে। জেঠুমনি, আমি কথা বলছি, কিন্তু উনি তো বড় উকিল, উনি ওই কনসালটেন্সি ফিস ছাড়া না মানে কথা বলবেন না। কি করি? শোনো, আমি তোমার হাত দিয়ে যে 20,000 টাকা পাঠিয়েছি, দরকার হলে সেটা পুরোটা খরচ করো, কিন্তু আমার কাজ যেন আটকে না থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কুমু প্লিজ হুট করে এই ডিসিশনটা নিও না। আরে কুমু। মনি, কি ব্যাপার? তুমি এরকম অসময়ে এখানে? কি হয়েছে? এবার কি হবে? এ আবার কোন ধান্দা এলো? তোমরা তো আমাদের আর কোনো খবর দাও না, বাইরে থেকে খবর পেতে হয়। শুনলাম বাড়ি নাকি ভাগাভাগি হয়ে গেছে, তাই ভাবলাম বাড়িতে এসে নিজের ভাগটা বুঝে নি। মনি, তোমার আবার কিসের ভাগ মনি? তোমাদের যেমন আমারও তেমনই ভাগ আছে। কেন বাবা বলেনি? খুকু নাকি নিজের ঘরটা বেছে নিয়েছে। মা, আমি কিন্তু ওপরে দক্ষিণের ঘরটা নেব বলে দিলাম। দোহাই মনি, এর মধ্যে তুমি আজ ঝামেলা বাড়িও না। কেন মা? আমি তো আমার ভাগের ঘরে থাকতে এসেছি, তাতে অসুবিধাটা কোথায় তো আমি বুঝতে পারছি না। এভাবে জিনিসপত্র বেঁধেছে দিয়ে এনেছো, মনে হচ্ছে তো এখানেই ডেরা বাঁধবে গো মনি। কুমু প্লিজ চলো। কেন বেকার বেকার ঝামেলা করছো বলো তো? তোমাকে বলেছি না আমার বাড়ির কোনো ব্যাপারে তুমি কথা বলবে না। নিজের বাড়ির ব্যাপারে যদি কথা বলার মুরত থাকতো না, তাহলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না। হ্যালো, হ্যাঁ আমি না এখনো বেরোতে পারিনি, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আমি অটোয় করে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো। কোথায় যাচ্ছ? পথ ছাড়ো। না গো, আমি কিন্তু ধাক্কা দিয়ে চলে যাবো গো। মনি দিদি, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাদের ঘর খুলে দিচ্ছি। সোনাদীপ, ফুলদীপ, জেঠুমণি তো বলেই দিয়েছেন যে মনি দিদির আলাদা ঘর থাকবে। ও समधी जी, अरे কোথায় আছেন আপনি? বাইরে আসুন একটু। समधी जी, अरे कहाँ है, जरा बाहर आइए। উনি এখন এখানে কেন? তাহলে কি আবার কথা? আজকে আমার যাওয়া হবে না ভোলা মহেশ্বর। রাজেশ দাদারা এই সময় এখানে কেন? মশাই, কেমন আছেন আপনি? আপনি হঠাৎ? ওগো, এই তো। কি ব্যাপার রাজেশ, কুকুর শরীর ঠিক আছে তো? মশাই কি? আচ্ছা ঠিক আছে, আগে উনি বসুন তো, আপনি বসুন। আচ্ছা, একটু চা জল? না, কিচ্ছু চা জল না। আজকে আমরা এখানে চা জল খেতে আসিনি। समधी जी, आपसे जरूरी बात करना है, बहुत जरूरी बात। বাবাজি, কি হয়েছে মশাই? কোনো সমস্যা? ये तो आप बताएंगे, আপনি বলবেন কি হয়েছে। আমি তো জানি আপনি কথা দিলে কথা রাখেন, তো আমার সাথে এরকম কথা খেলাপ কেন করলেন বলুন তো? জেঠুমণি বোন। তুমি চুপ করে থাকবে। কর্তা আছেন, উনি বলছেন কথা, তুমি একদম চুপ। আমাকে কথাটা করাতে হবে। আচ্ছা, আপনারা এসেছেন, এখন এসব কথা থাক না। আসুন, একটু জল মিষ্টি খাবেন। আসুন, বসুন না। না, আমি তো আগেই বললাম কি আমি আজকে কোনো জল মিষ্টি খেতে আসিনি। বাবাজি, এক মিনিট। বাবুজি, আই থিঙ্ক কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে সেদিন ফুলদা আমাদের বাড়িতে গিয়েছিলেন। বাবাজিকে বললেন যে আপনি নাকি ফ্যাক্টরিটা বিক্রি করতে চান।
সেই ফ্যাক্টরি কেনার জন্য পাপাজি একটা লোক দেখে দিয়েছিলেন। আমি শুনেই বলেছিলাম, আমি যতদূর জানি যে এই ফ্যাক্টরি বিক্রি করতে আপনার কিছুতেই ইচ্ছে নেই। और इसी को लेके हमारे घर में अपने बेटे के साथ कितना अशांति होच्छे। ব্যাস এবার দেখো কি করবে। এই নাকি তোমার দারুণ বুদ্ধি। দাঁড়াও কিরণ, এদিকে এসো, এসো এদিকে। আমি তোমাকে জিজ্ঞেস করবো না কথাটা সত্যি কিনা, কারণ তোমাদের দুই ভাইকে আমি খুব ভালোভাবে চিনে গেছি। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার প্রাণ থাকতে আমি কোনোদিন এই ফ্যাক্টরি বিক্রি হতে দেবো না। অতএব সেইটা করার চেষ্টা করো না। কিরণও ফ্যাক্টরি বিক্রি করতে চাইছিল? বেআই মশাই, আমার দুই ছেলেই কুলাঙ্গার, ওদের কোনো কথা বিশ্বাস করবেন না, আর পারলে ভবিষ্যতে ওদের বাড়িতেও ঢুকতে দেবেন না। বাড়িতে এই অবস্থা, এখনই সব জানাজানি হয়ে গেল। ওদিকে কোণে অপেক্ষা করছে, কি যে করি। বাবা, তুমি আবার আমি ঝামেলা করছি বলছিলে মা? তোমার দুই ছেলে তো একদম ঝামেলার কম্পিটিশন লাগিয়ে দিয়েছে দেখছি। এবার দলিলের কথাটা যদি জানাজানি হয় তাহলে তো কপালে দুঃখের শেষ থাকবে না। বেআই মশাই, বেআই মশাই, আপনাদের যে হেনস্থা হলো তার জন্য আমি ক্ষমা চাইছি। नहीं तरुण बाबू, आप हमारी बात समझे ही नहीं। ये हेनस्थ फेनस्थ तो परे कथा हलो समझिए। আপনি তো নিজেই দলিল সাইন করে পাঠিয়েছিলেন নিজে ছেলে দিয়ে। এখন আপনি বলছেন কি আপনি फैक्ट्री बिक्री করবেন না। मजाक किए थे क्या हम लोग के साथ? देखिए समझी जी, हमारे दोनों परिवार में एक संबंध है, एक अच्छा रिलेशन है। मैं नहीं चाहता कि ये संबंध खराब हो। और जो आदमी जिसको मैंने इस काम के लिए लगाया था जानता है, ये भी हमारा बहुत ही क्लोज का आदमी, हमारा फ्रेंड है। अभी आप दलील साइन के लिए सब कुछ करके अगर पीछे होते हैं तो बहुत प्रॉब्लम होगा समझी जी, आप समझ नहीं रहे हैं। अब हमारी जो बेइज्जती होनी है वो तो हो गई। अब आप अपना घर कैसे संभालेंगे आप देखिए। अब পাপাজি, পাপাজি, কিরণ, তুমি এত বড় মানুষ, আমার ঘর থেকে আমার দলিল চুরি করে আমার সই জাল করেছিলে। এত বড় সর্বনাশ করলে আমার। ওনার প্রেশার তো প্রচন্ড হাই, উনি সাংঘাতিক মানসিক চাপে রয়েছেন। এই বয়সে এত স্ট্রেস নেওয়া কিন্তু ভালো না, এর পরিণতি কিন্তু মারাত্মক হতে পারে। যেভাবেই হোক ওনার স্ট্রেস কিন্তু কমাতে হবে। ডক্টর বলছে আপনি আমাকে বলুন না কি কি করতে হবে। আমি 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 সব কিছু করবো, আপনি বলুন, আমাকে বলুন। তুমি কি করছো বলো তো? এদিকে সবাই ছটপট করতে করতে তোমাকে ফোন করছে, তুমি না গেলে তো কোনেকে না সেজে বিয়ে করতে হবে। বাবলি, আমার বাড়িতে একটা বড় বিপদ হয়ে গেছে, আমি আর যেতে পারবো না গো। আরে তুমি না গেলে এই একটু যে নামটা বলছিল সেটা একবার ফুস হয়ে যাবে, সেটা তুমি জানো? জন্মে কেউ তোমার কাছে কোনো সাজতে আসবে না। আমার কি হবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আজ যার বিয়ে সে মেয়েটা খুব বিপদে পড়বে গো। আর আমিও এমন অসুবিধায় পড়েছি যে বাড়ি থেকে এখন বেরোনো অসম্ভব। আমি কি করব বাবলি, আমি কিছু বুঝতে পারছি না। কোথায় যাচ্ছি আমরা? তুমি হুট করে কোথায় নিয়ে যেতে চাইছো আমাদেরকে? একটা কথা বোঝার চেষ্টা করো,
দলিল তো অন্য লোকের হাতে চলে গেছে। এটা যদি প্রমোটার জানতে পারে তাহলে তো আমাকে, আমি জানি না কি করবো, সেটা ভেবেই আমার গা শিউরে উঠছে। আচ্ছা মেয়ে কোথায়? খুশি ওপরে গেছে, এক্ষুনি আসবে। মেয়েটা না, তো ওটা কোনো মতে আমাদের ধরার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাচ্ছি আমরা? আমি তো ঠিক আছে, সেটাই সেটা আমি বুঝতে পারছি না। এই তো আমাদের কাছে কি আসছিলেন? বিশেষ করে আমি আমি দিয়ে দেবো। দেখ, আরে ব্যাগে কোনো টাকা নেই, বিশ্বাস করুন। বস টাকা নেই ব্যাগে। পালাচ্ছিলেন? কোথায় পালাবেন সমরবাবু, কত দূর? টাকা কি করে বার করতে হয় আমি খুব ভালো করে জানি। আমাকে আরেকটু সময় দিন দয়া করে। বিশ্বাস করুন আমার কাছে কোনো টাকা নেই। আমার কিন্তু চাই। আমাকে মেরে কিছু পাবেন না, বিশ্বাস করো। আমার কাছে কোনো টাকা নেই। টাকা যখন দিতে পারবি না তাহলে একেই নিয়ে যাই। দাঁড়াও, সোনাদির হাত ছাড়, না হলে তোর হাত না আমি এক কোপে কেটে নামিয়ে নেব।